তার ইচ্ছা প্রকাশ করার জন্য আজকে আমাকে মনোনীত করেছেন এবং ধন্যবাদ দেই আমার পরিবার, আমার অহংকার বিএমএ পরিবার, সবাইকে ধন্যবাদ দেই যে আপনারা প্রভুর ইচ্ছা কি জানার জন্য তৃষ্ণার্ত। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আপনাদের তৃষ্ণা নিবারণ করবেন। যে যেখান থেকে এই শুনছেন, পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলছেন, কথা বলবেন আজকে এই প্রচারের মধ্য থেকে। প্রিয় বন্ধু, আমি আমার উর্বর মস্তিষ্কের কোনো কাল্পনিক কথা বলছি না। আমি আবেগে দুঃখার্ত বা ব্যথিত হয়ে কোনো কথা বলছি না। আমি ভয়ও দেখাচ্ছি না। শুধু সচেতন ভাবে অনুরোধ করছি। কারণ কি জানেন? এক সেকেন্ডের মধ্যে আপনার জীবনের অনন্তকালীন ইতিহাস পাল্টে যাবে, বদলে যাবে, যা আর কোনোভাবেই আপনি পরিবর্তন করতে পারবেন না। যেমন লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ যদি পড়ি, এখানে একজন ধনী জাঁকজমকপূর্ণ ব্যক্তি এবং লাসার যে অসুস্থ, একেবারে সমস্ত দেহে ঘা, তাদের জীবনের ইতিহাস এক সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। কেউ ভাবতেও পারেনি একজন স্বর্গে, একজন নরকে। অতএব প্রত্যেকটি মানুষের জীবনের অনন্তকালীন ইতিহাস কিন্তু সামনে অপেক্ষা করছে। অতএব বিচারের দিনে প্রশ্ন আসতে পারে। ইব্রিয় 9 অধ্যায় 27 পদে লেখা রয়েছে, একবার মৃত্যু, তারপরেই বিচার। অতএব বিচারের দিনে নরকের হাত থেকে আপনি কি রক্ষা পাবেন? বিচারের দিনে ঈশ্বরের ক্রোধের হাত থেকে কি আপনি রক্ষা পাবেন? আপনি কি অনন্তকাল ধরে স্বর্গে থাকবেন? প্রিয় বন্ধু, আপনার কাছে ঈশ্বরের প্রশ্ন। আপনি প্লিজ একটু ভাবুন, ভালো করে আপনার অন্তরকে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন। আপনি ভীষণ ব্যস্ত, যার জন্য এত গভীর মনোনিবেশ করে আপনি আপনাকে দেখতে পাচ্ছেন না। আপনি কোথায় যাচ্ছেন, কার পিছনে দৌড়াচ্ছেন, তার শেষ গন্তব্য কোথায়? আপনি কি কখনো ভাবেন একবার মৃত্যু, তারপরেই বিচার? আপনি বুঝতে পারবেন আপনি কোথায় যাচ্ছেন। আপনার অন্তরে আপনি বুঝতে পারেন। দুর্ভাগ্যের বিষয়, অনেক খ্রিস্টিয়ান খ্রিস্টের কাছে আসে, বা অনেকেই খ্রিস্টের কাছে আসে কিছু পাওয়ার জন্য, কিন্তু খ্রিস্টকে পাওয়ার জন্য না। যেমন কেউ কেউ খ্রিস্টের কাছে আসে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, সুস্বাস্থ্য, সুন্দর স্বামী বা সুন্দরী স্ত্রী, এবং অনেক বছর ধরে যেন পৃথিবীতে বেঁচে থাকে, এই সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে খ্রিস্টের কাছে আসে, কিন্তু খ্রিস্টকে পাওয়ার জন্য তারা আসে না। আবার কেউ কেউ যারা পরিচর্যাকারী, তারা পবিত্র আত্মার আগুনের বাপ্তিস্ম চান, তারা পবিত্র আত্মার পরাক্রমী শক্তি পরিহিত চান, তারা চান যেন তাদের মণ্ডলীতে পরিচর্যায় লোক সংখ্যা সাংঘাতিকভাবে বৃদ্ধি পায় এবং পবিত্র আত্মার দানে, ফ্রেশ অ্যানয়েন্টিং এ যেন তারা পূর্ণ হয়। দুর্ভাগ্যের বিষয়, কিন্তু তারা খ্রিস্টকে চায় না। খ্রিস্টের দান সকল চায়। কিন্তু প্রিয় বন্ধু, খ্রিস্ট যদি আপনার জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা না হন, তাহলে আপনি তো প্রতিমা পূজা করছেন। আমরা যিশু বলে প্রার্থনা করি, প্রভু যিশুর নামে প্রার্থনা করি, প্রভু যিশুর নামে আমেন দেই, প্রভু যিশুর নামে বাইবেল পড়া শুরু করি, প্রভু যিশুর নামে প্রশংসা করি। যিশু কি আসলে আপনার জীবনের প্রভু?
আপনার জীবনের যদি সর্বক্ষেত্রে তিনি কর্তৃত্ব না করতে পারেন, সর্বক্ষেত্রে সমস্ত সময় যদি কর্তৃত্ব না করতে পারেন, প্রভুত্ব না করতে পারেন, তাহলে আপনি এমন একটি বিষয় রেখে দিয়েছেন যেটি আপনার জীবনে প্রতিমা পূজা হয়ে দাঁড়িয়েছে, যার ফলাফল একেবারে নরক, অনন্ত ইতিহাস রচয়িত হবে নরকে। মথি 3:12 লেখা রয়েছে, প্রভু যিশুর হাতে কুনা রয়েছে এবং তুষকে তিনি অনন্তকালের জন্য আগুনে ফেলে দেবেন, যে আগুন নিভবে না, এবং যা ফসল তা গোলা ঘরে সঞ্চয় করবেন। আপনার অনন্তকালীন ইতিহাস কোথায় রচনা হতে যাচ্ছে? স্বর্গে না নরকে? আমার সঙ্গে একটু ভাবুন প্রিয় বন্ধু, কোন কোন মণ্ডলী, কোন কোন মিশন, কোন কোন খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছে। তার প্রমাণস্বরূপ তারা বিভিন্ন ভাষা বা পরভাষায় কথা বলে। পরভাষার ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। আমাদের পবিত্র আত্মা, তার দান। কিন্তু প্রশ্ন আসে, একজন মানুষ পবিত্র আত্মায় পূর্ণ, তার চিহ্ন স্বরূপ পরভাষা। প্রশ্ন এই, পবিত্র আত্মায় পূর্ণ হয়ে একজন মানুষের অন্তরে কি জাগতিক আকাঙ্ক্ষা থাকা উচিত? প্রশ্ন আসে এখানে। যদি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে থাকেন প্রিয় বন্ধু, তাহলে আপনি কি করে পাপে জীবন যাপন করেন? তাহলে এই যে পরভাষা, এই যে পবিত্র আত্মায় পূর্ণতা, আপনি যদি জাগতিক আকাঙ্ক্ষা থাকে, পাপে জীবন যাপন করেন, তাহলে কি সত্যি সত্যি এটি ওষ্ঠাধারে প্রভুকে সমাদর করা? কিন্তু অন্তর তার কাছ থেকে অনেক দূরে। এই জন্য মথি 15:8 স্পষ্ট লেখা রয়েছে, ওরা আমাকে মুখে সমাদর করে কিন্তু অন্তর আমার থেকে অনেক দূরে। যার জন্য আমি বলছি, আপনি পবিত্র আত্মায় পূর্ণ, খুব ভালো কথা। আপনি পরভাষায় চিহ্ন হিসাবে বেছে নিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু আপনার অন্তরে জাগতিকতা, পাপ রয়েছে, যার ফলে 1 সেকেন্ডে আপনার ইতিহাস বদলে যাবে। একবার মৃত্যু, তারপরে বিচার। আপনার ইতিহাস অনন্তকালের জন্য রচনা হবে হয় স্বর্গে নয় নরকে। আপনি একটু ভেবে দেখুন, আপনি কি করছেন, কি করা উচিত। কোন কোন পালক এবং কোন কোন প্রচারক বা মণ্ডলীর পরিচর্যাকারী বা ভাই বোন বা নেতা নেত্রী যে ভাষাই বলেন, পাপ অন্যায় দেখেও তারা বলেন না, চুপচাপ থাকেন, নীরব ভূমিকা পালন করেন, বুদ্ধিমান বা বুদ্ধিমতীর ভূমিকা পালন করেন। কারণ তাদের ভয় এবং চাপ। তারা কথা বলছে না এই জন্য, যদি তারা পাপের কথা বলে, তাদের অন্যায়ের কথা বলে, তাহলে হয়তো মণ্ডলীতে দান দশমাংশ দেবে না, তাহলে হয়তো মণ্ডলীর চেয়ারগুলো ফাঁকা হয়ে যাবে, তাহলে এমনও হতে পারে হয়তো তার পালকীয় চাকরি নামক পদটি থাকবে না। কি করে তার সংসার চলবে, এই ভাবনা থেকে কিছুই বলছে না, যাকে জগৎ বলে বুদ্ধিপূর্বক চলা। কিন্তু প্রিয় বন্ধু, আমি আপনাকে বলছি, আপনি প্রতিমা পূজা করছেন। তার কারণ আপনি প্রভুকে সম্মান না করে মানুষকে সম্মান করছেন। তার কারণ আপনি প্রভুকে ভয় না করে মানুষকে ভয় করছেন। তার কারণ আপনি প্রভুকে গৌরব না দিয়ে মানুষকে গৌরব দিচ্ছেন। আর মানুষের ভয় আপনার জীবনে ফাঁদজনক হয়ে দাঁড়াবে। বাইবেলে তো লেখাই আছে প্রিয় বন্ধু, আপনার সংসার চালাবার জন্য যে কাজ না করে সে না খেয়ে থাকুক। আপনি অন্যভাবে সৎভাবে কাজ করে সংসার চালাতে পারেন, তাতে তো প্রভু ঈশ্বর খুশি হয়। কিন্তু মানুষ ভয় আপনার জীবনে ফাঁদজনক হয়ে দাঁড়াবে, যে ফাঁদের শেষ অবস্থা অনন্তকাল নরকে আপনি আপনার ইতিহাসটি লেখাবেন। ভেবে দেখুন আপনি কি করছেন।
কোন কোন খ্রিস্ট বিশ্বাসী পরিচর্যাকারী একাধিক মণ্ডলী মিশনের সঙ্গে সংযুক্ত। তাদের উদ্দেশ্য অর্থনৈতিক সুবিধা লাভ। তার মানে যেখানে টাকা সেখানেই তাদের পরিচর্যা। আবার কেউ কেউ ভীষণ যুক্তি দিয়ে বলে থাকেন, যা আমি নিজ কর্ণে শুনেছি, সংসার চালাতে হবে তো দাদা, তার মানে সংসার চালাবার জন্য তারা বিভিন্ন মিশন মণ্ডলীর সাথে সংযুক্ত হয়ে পরিচর্যা করছেন, যেখান থেকে এখান থেকে ওখান থেকে কিছু টাকা আসে আর সংসারটা চলবে। যা একটু আগেও বলেছি, আপনি তো কাজ করতে পারেন, আপনি তো পঙ্গু নয়, নিজের সংসার চালান, তারপরে পরিচর্যা করুন। সংসার চালাবার উদ্দেশ্যে পরিচর্যা করার জন্য মিথ্যে বাপতিস্ম, মিথ্যে রিপোর্ট, অর্থনৈতিক সুবিধা লাভের জন্য। তার মানে মূল যে ভিত্তি হচ্ছে এই পরিচর্যার, এটি হচ্ছে টাকা উপার্জনের লক্ষ্য, প্রভুকে গৌরব দেওয়ার জন্য নয়। তাহলে স্পষ্ট দাঁড়ালো কি প্রিয় বন্ধু, আপনি যা করছেন আপনার অন্তরে জাগতিক লোভে পূর্ণ। নির্দ্বিধায় আপনি প্রতিমা পূজা করছেন। আপনার জীবনের অনন্তকালীন ইতিহাস কোথায় আপনি ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে ইতিহাস কোনোভাবেই আর পরিবর্তন করা যাবে না। প্রিয় বন্ধু, ভালো করে শুনুন। আপনি হয়তো এখন ভাবছেন, আমি ঈশ্বর ইচ্ছা পালন করব না, যিশুর ইচ্ছা পালন করব না, কিন্তু এমন একদিন আসবে চিৎকার করে বলবেন হাঁটু গেড়ে, প্রভু আমাকে ক্ষমা করো, তোমার ইচ্ছা পালন করতে দাও। আর তখন প্রভু বলবেন, আমি তোমাকে চিনি না। অতএব এখন সময় থাকতে মনে প্রাণে তার ইচ্ছা পালন করুন, যেন যখন তার সামনে দাঁড়াবেন তখন আপনাকে উত্তম বিশ্বস্ত দাস বলে পুরস্কারটি আপনার হাতে দিতে পারে। কিন্তু প্রস্তুত সেই কথা শোনার জন্য? আপনার চোখের সামনে ভাসছে মণ্ডলীর টাকা পয়সা, মণ্ডলীর জায়গা, ঘর বাড়ি, ক্ষমতা, উচ্চ পদ নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে, এবং শুধু তাই নয়, এ নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে, মণ্ডলীর মধ্যে মারামারি হচ্ছে। প্রিয় বিশ্বাসী, আমার প্রশ্ন আপনার কাছে নম্র চিত্তে, কোথা থেকে এই সমস্ত বাসনা আসে? আপনি হয়তো ভুলে গেছেন ঈশ্বর ন্যায় বিচারক, ঈশ্বর সবকিছু ঈশ্বর বিচারে আনবে। আমার প্রশ্ন প্রিয় বন্ধু, আপনি কি প্রস্তুত সেই বিচারের জন্য? তিনি ন্যায় বিচারক, যার হাতে স্বর্গ নরক রয়েছে। অতএব ভেবে দেখুন কি করছেন। আবার কোন কোন বিশ্বাসী সব সময় তারা জমে, তারা মণ্ডলীর মধ্যে সগর্বে নিজেকে খ্রিস্টিয়ান, অভিষিক্ত, যিশুকে ভালোবাসে এভাবে আওয়াজ তোলেন, কিন্তু সব জায়গায় নিজেকে খ্রিস্টীয় অনুসারী বা খ্রিস্টিয়ান বা খ্রিস্ট বিশ্বাসী বলে আত্মপ্রকাশ করতে পারেন না বা বলেন না। এবং কোন কোন মণ্ডলী এভাবে শিক্ষাও দিয়ে থাকে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু চুপচাপ থাকো। কিন্তু আপনি কি জানেন আপনার মৃত্যুর ঘন্টা কখন বাঁচবে? তারপরেই বিচারটা আপনার জন্য অপেক্ষা করছে, তারপরেই স্বর্গ অথবা নরক। তাহলে কেন আপনি ওই কথায় প্রতারিত হয়ে আস্তে আস্তে অপেক্ষা করবেন? কেন আপনি স্বীকার করছেন? কারণ আপনার সম্পদ হারানোর ভয়, কারণ আপনার সম্পর্ক থেকে বিচ্যুত হওয়ার ভয়। আপনি প্রভু করছেন না, কিন্তু একবার মৃত্যু তারপর বিচার। অর্থাৎ লুক 8:12 পদে সেই বিচারের দিনে স্বর্গদূতের সামনে বলবে, আমি তোমাকে চিনি না। প্রিয় বন্ধু, যে আপনাকে চেনেন না, প্রভু যিশু যদি আপনাকে না চেনে, তাহলে আপনাকে কোথায় যেতে হচ্ছে ইতিমধ্যে আপনি বুঝে ফেলছেন। আপনার ইতিহাস কোথায় রচনা হতে যাচ্ছে অনন্তকালীন আপনি বুঝে ফেলছেন। অতএব আমার বিনীত অনুরোধ, যদি সত্যি প্রভু যিশুকে প্রভু বলে অন্তরে বিশ্বাস করেন, তাকে যেন স্বীকার করেন। তাহলে প্রভু আপনাকে কি করছেন একটু ভাবুন।
বন্ধু, চমৎকার একটি জায়গায় এসে পড়েছি আমরা হাঁটতে হাঁটতে। বিএমএ মানেই প্রেম, একটু আগে বলেছি তাই না? বিএমএ মানেই প্রেম, বিএমএ মানেই ভালোবাসা, বিএমএ এর কোর ভ্যালু ভালোবাসা। বাহ, চমৎকার কথা। এবং খ্রিস্টান মানেই প্রেম, আর সর্বোপরি সেই প্রেম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আমি বিনতি সহকারে আপনার কাছে প্রশ্ন করতে চাই, যদি বিএমএ মানে প্রেম হয়, খ্রিস্টান মানে প্রেম, যীশু খ্রিস্ট মানে প্রেম যদি হয়ে থাকে, একজন প্রেমিকের অন্তরে কি হিংসা, লোভ, অহংকার, পরনিন্দা, জাগতিকতা, পাপ থাকতে পারে কি? মথি 23 অধ্যায় 27 পদে লেখা রয়েছে, তোমরা চুনকাম করা কবর। সমস্ত প্রেমিক, যে সমস্ত প্রেমিকদের অন্তরে হিংসা, লোভ, অহংকার, জাগতিকতা, কবর। সেই কবরের নাম হচ্ছে রেভারেন্ড, সেই কবরের নাম হচ্ছে ডক্টরেট, সেই কবরের নাম হচ্ছে পাস্টর, সেই কবরের নাম হচ্ছে প্রচারক। অথচ বাইরের জিনিসটা এত সুন্দর, ফিটফাট, কিন্তু ভিতরে নোংরা, পচা, গলা, দুর্গন্ধযুক্ত। আমরা যদি সোজা ভাষায় বলি, এদেরকে বলা হয় ভণ্ড প্রেমিক। প্রিয় বন্ধু, আপনি যদি এই কাতারে পড়ে থাকেন ভণ্ড প্রেমিকের, আপনার কাছে বিনতি সহকারে ওই ভণ্ড প্রেমিক দিয়াবলের সঙ্গেই থাকবে কিনা চিন্তা করে দেখুন। কারণ রিয়াল প্রেমিক যীশু খ্রিস্ট, রিয়াল প্রেমিক ছাড়া কেউ ওই প্রেমের রাজ্যে ঢোকে না। তার মানে প্রেম যার অন্তরে থাকে, তার অন্তরে জাগতিকতা থাকে না, তার অন্তরে পাপ বসবাস করতে পারে না। প্রিয় ভাই বোন, আপনি কি জানেন প্রভু যীশু খ্রিস্ট, যারা প্রভু যীশু খ্রিস্টকে চেনেও বুঝেও তার বাক্যের কথা শুনেও পালন করছে না, সেই খ্রিস্টিয়ানদের একবার মৃত্যু, তারপরে শুধু বিচার না, তাদের বিচার এত ভয়াবহ এবং তাদের শাস্তি নরকের অত্যন্ত ভয়াবহ শাস্তি। আমি বলছি না, প্রভু যীশু বলছেন। লোক 12 অধ্যায় 47 পদে স্পষ্ট লেখা রয়েছে, যারা মনিবের ইচ্ছা জেনেছে এবং বিশ্বস্ত ভাবে প্রস্তুত থাকেনি, পালন করেনি, তাদের শাস্তিটা কি ভীষণ হবে। অতএব আপনি যদি তথা কথিত খ্রিস্টিয়ান হয়ে থাকেন, আপনার অন্তর যদি এমন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জন্য ভারী বিচার রয়েছে। প্রিয় ভাই বোন, আমার উপরে রাগ করবেন না, ক্রুদ্ধ হবেন না, একটু ভাববো। এফেসীয় 5 অধ্যায় 15 পদে লেখা হয়েছে, তুমি কিভাবে চলছো আমাকে বলা হয়েছে, ভালো করে ভেবে দেখো, নির্বোধের ন্যায় না জ্ঞানীর ন্যায় চলছো। আপনি কি জানেন আপনার লাইফ স্টাইল পুরোটা বিচারে আনবে? আপনি অন্ধকারে যা করেন, আপনি আলোতে যা করেন, আপনি ঝুবে যা করেন, আপনি প্রকাশ্যে যা করেন, অপ্রকাশ্যে করেন, সমস্ত কিছু ঈশ্বর বিচারে আনবেন, তারপরেই নির্ধারণ হবে। অতএব আমি আপনাকে অনুরোধ করব, আপনি কি পরিচর্যাকারী? আপনি কি খ্রিস্টের সঠিক প্রেমিক না ভ্রান্ত প্রেমিক? আপনি কি চুনকাম করা কবর? আপনি কি মনুষ্য ভয় জীবনযাপন করছেন? আপনি কি ওষ্ঠাধারে শুধু প্রভুকে সমাদর করছেন? আপনি তার ইচ্ছা জেনেও মনে প্রাণে কি পালন করছেন না? ভালো করে জেনে রাখুন, প্রভু যীশু খ্রিস্ট তাহলে আপনাকে মথি 7 অধ্যায় 22 থেকে 23 পদ অনুসারে বলবে, দুষ্টের দল, আমি তোমাদেরকে চিনি না, দূর হও। আপনি কি এই কথা শোনার জন্য প্রস্তুত? না এই কথা শোনার জন্য প্রস্তুত, উত্তম বিশ্বস্ত দাস, আমার হাতেই তোমার পুরস্কার।
ভালো করে ভেবে দেখুন। আপনি কি জানেন প্রভু যিশু একজন পার্সন? তার অন্তরে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, তার অন্তরে তীব্র পিপাসা রয়েছে, তার অন্তরে তীব্র তৃষ্ণা রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য। সেই তৃষ্ণা কি জানেন? সেই তৃষ্ণা আমি তোমাদেরকে 100% দিয়েছি, এই বাড়িতে ফিরে 98% দিচ্ছ, তোমরা আমাকে কেন 99.99% দিচ্ছ? আমাকে 100% দাও। কেন 1%, কেন 0.5%? তোমরা প্রতিমাকে দেবে। প্রভু যিশুর অন্তরের তীব্র আকাঙ্ক্ষা যেন আপনি সমস্ত কিছুতে তাকে প্রভুত্ব করতে দেন। অর্থে, আপনার বুদ্ধি, আপনার বিবেচনা, আপনার জীবন, গোপনীয় জীবন, সব জায়গায় তিনি 100% প্রভুত্ব করতে চান, আমার বলে দাবি করতে চান, এবং সব জায়গা থেকে তিনি গৌরবান্বিত হতে চান। যদি সব জায়গায় প্রভুত্ব করতে না দেন, আপনি প্রতিমা পূজা করছেন। আপনার শেষ ইতিহাস অত্যন্ত ভয়াবহ, যা অপরিবর্তনীয়, যে আগুন কখনো নিভবে না। আমি আবারও বলছি, ভয় দিচ্ছি না। আপনি কিভাবে চলছেন একটু ভেবে দেখুন। এই ব্যস্ততম মন্দ জগতে এভাবে 100% অন্তর দিয়ে জীবন যাপন করা কি সম্ভব? ইয়েস বন্ধু, আপনার জন্য গুড নিউজ। ভালো করে শুনুন। সাধু দাউদ সম্মান, ঐশ্বর্য, গৌরব, ক্ষমতা, প্রতিপত্তি একেবারে চারিদিকে তাকে ঘিরে ধরেছে। এত বেশি ছিল তার, কি না ছিল, কিন্তু কোনো কিছুই তার অন্তরকে স্পর্শ করেনি। গীতসংহিতা 27 অধ্যায় 4 পদে আমি একটি বিষয় চাই, ওয়ান থিং, একটি বিষয় চাই সদাপ্রভু, একটি বিষয় চাই প্রভু যিশু। সমস্ত অন্তর জুড়ে ছিল তার প্রভু যিশু, প্রভু ঈশ্বর। এরকম চাচ্ছেন, অতএব এই মন্দ জাগতিক কষ্টময় পৃথিবীতে আপনি সমস্ত অন্তর দিয়ে প্রভুকে জীবন যাপন করতে পারেন। আমি আপনাকে অনুরোধ করব, বিনতি ভাবে অনুরোধ করি, যদি এখনো আপনার অন্তরে এমন কোন জায়গা থাকে যে সত্যিই প্রতিমা রয়েছে, আজকে আপনি সরিয়ে ফেলতে পারেন। আজকে আপনি সাধু দাউদের ভূমিকায় নিজের অন্তরকে ঈশ্বরকে দিয়ে দিতে পারেন। কিভাবে? দেখুন না, এই লোকটি গীতসংহিতা 51 অধ্যায় কিভাবে অনুতাপ করেছিল। যদি সত্যি সত্যি গীতসংহিতা 51 অধ্যায় অনুসারে আপনি অনুতাপ করেন, আপনার অন্তরকে সমর্পণ করেন, আপনি সমর্পিত হন, তাহলে সত্যি সত্যি ঈশ্বর আপনার অন্তরে রাজত্ব কর্তৃত্ব করবেন, এবং আপনি নিশ্চিত আপনার জীবনের ইতিহাস অনন্ত স্বর্গে রচনা করতে পারবেন। একটু বিশ্বাস, একটু বাপ্তিস্ম, একটু খ্রিস্টীয় পরিচর্যা, একটু মণ্ডলীতে যাওয়া আসা, আপনার আমার কিন্তু শেষ রক্ষা হবে না। আমি অনুরোধ করি, আপনার জীবনের ইতিহাস যেন অনন্তকালীন স্বর্গে হয়। এই বিএমএ পরিবারের কথা যারা শুনছেন, আজকের পবিত্র আত্মার প্রত্যাদেশ, আমি আপনাদের কাছে বিনতি করি, আপনারা একটু ভাবুন, সিদ্ধান্ত নিন, এবং আপনাদের জীবনের শেষ দশা কারো যেন নরকে না হয়, বরং যেন অনন্তকালীন স্বর্গে হয়। এটাই আমার প্রার্থনা। লাভ ইউ অল। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।